এই কোরআন এমন একটি কালাম, দুনিয়াতেও চলবে, মৃত্যুর পর কবরেও চলবে, এমনকি কিয়ামতের ময়দানে এই কোরআনই আমার আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যারিহি সাকাহু ইলান নার। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল কুরআনু শাফিউন মুশাফফাউন, এই কোরআন হলো এমন সুপারিশকারী, সেই কিয়ামতের ময়দানে এই কোরআনের সুপারিশকে গ্রহণ করা হবে। আর এই কোরআন এমন বিতর্ককারী, সেই কিয়ামতের ময়দানে এই কোরআনের বিতর্কেও মেনে নেওয়া হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআন এমন একটি কালাম, দুনিয়ার জমিনে কোনো বান্দা যদি এই কোরআনকে তার সামনে রাখেন আর কোরআন অনুযায়ী আমল করে, অর্থাৎ কোরআনকে যদি তার জীবনের মধ্যে বাস্তবায়ন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কিয়ামতের ময়দানে এই কোরআন যেই ব্যক্তি দুনিয়ার জমিনে কোরআন অনুযায়ী আমল করবে, এই কোরআন ওই ব্যক্তিকে সেই কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে সুপারিশ করে কোরআন তেলাওয়াতকারীকে চিরস্থায়ী জান্নাতের মধ্যে নিয়ে যাবে। পক্ষান্তরে যে ব্যক্তি কোরআনকে তার পিছনে রাখবে, পিছনে রাখার দ্বারা উদ্দেশ্য কি? অর্থাৎ কোরআন তেলাওয়াত করে না, কোরআন অনুযায়ী আমল করে না, কোরআনের মধ্যে আল্লাহ পাক যা হালাল করেছেন সেগুলোকে হালাল বলে জানে না। কোরআনের মধ্যে কি সুদ খাওয়া হালাল না হারাম? কোরআনের মধ্যে কি ঘুষ খাওয়া হালাল না হারাম? কোরআনের মধ্যে আল্লাহ পাক যা কিছু হালাল বলেছেন, এই সমস্ত হালাল বস্তুকে যারা হালাল জানবে না, আল্লাহ পাক যা হারাম করেছেন সেগুলোকে হারাম যারা জানবে না, সেই কিয়ামতের ময়দানে এই কোরআন ওই ব্যক্তির জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে না। এই কোরআন ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। বলি নাউজুবিল্লাহ। কোরআন আপনার আমার জন্য সেই কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে। আজকে আমরা যারা যারা আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষার জন্য এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানগুলোতে আমরা ভর্তি করাই, আপনাদের জন্য আল্লাহর রসুল কি কি সুখবর বলে গিয়েছেন, যেগুলো আমরা যদি শুনি, আমার তো মনে হয় কোনো মুসলমানের সন্তান এই সমস্ত কথা যদি শুনে থাকে, তার পক্ষে কোনো মুসলমান তার সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়া থেকে কখনো বিরত রাখতে পারবে না। ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করি, এই কোরআনে কারীম আল্লাহ পাক যাকে মোহাব্বত করেন, যাকে আল্লাহ পাক মোহাব্বত করেন, তাকে কোরআনের নিয়ামত দান করেন, ঠিক কিনা? দুনিয়াতে অনেক মানুষ আছে কোটি কোটি টাকার মালিক, অনেক মানুষ আছে অনেক সম্পদের মালিক, কিন্তু দেখবেন কোরআন তেলাওয়াত পারে না। আছে না নাই? অথচ এই কোরআন তেলাওয়াত দুনিয়াতেও আপনার জন্য সুসংবাদ, দুনিয়াতেও আপনার জন্য নিয়ামত, কবরের মধ্যে এই কোরআন আপনার জন্য নিয়ামত, সেই আখিরাতেও এই কোরআন আপনার জন্য নিয়ামত। দুনিয়ার জমিনে কোনো বান্দা যদি এই কোরআন তেলাওয়াত করে এবং কোরআন অনুযায়ী আমল করতে পারে, আর হালালকে হালাল বলে জানে, হারামকে হারাম বলে জানে, ওই ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে চিরস্থায়ী জান্নাতের মালিক বানিয়ে দিবেন। একজন কোরআনের হাফেজ আল্লাহ পাক শুধু তাকে জান্নাতের মালিকই বানাবেন না, এই যে মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চারা, তারা যদি কোরআনের হাফেজ হয় আর এই কোরআন অনুযায়ী জিন্দেগি যদি বাস্তবায়ন করতে পারে, আমার আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিন থেকে এই কোরআনের হাফেজ যখন বিদায় হবে,
আল্লাহ পাক শুধু তাকেই জান্নাতের মালিক বানাবেন না, তার পরিবারের মধ্যে থেকে এমন 10 জন ব্যক্তি যাদের জন্য জাহান্নাম ওয়াজিব ছিল, এমন 10 জন জাহান্নামী ব্যক্তিকে এই ছোট্ট ছোট্ট কোরআনের হাফেজ 10 জন জাহান্নামীকে টেনে টেনে চিরস্থায়ী জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুম নার। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিরমিজি শরীফের 2905 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, ফাস্তাযহারাহু এই কোরআনকে মুখস্থ করবে, অর্থাৎ কোরআন অনুযায়ী আমল করবে, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, কোরআন আল্লাহ পাক যা কিছু হালাল করেছেন সেগুলোকে হালাল বলে জানবে, আর যেগুলোকে আল্লাহ পাক হারাম করেছেন সেগুলোকে হারাম বলে জানবে। আমার আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি দুনিয়ার জমিনে কোরআনকে তার অন্তরের মধ্যে লালন করতে পারবে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে চিরস্থায়ী জান্নাতের মালিক বানিয়ে দিবেন। জোরে সুরে বলি না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কোরআনের হাফেজ, কোরআন তেলাওয়াতকারী সেই কিয়ামতের ময়দানে ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, একজন কোরআনের হাফেজ তার পরিবারের মধ্যে থেকে 10 জন জাহান্নামী ব্যক্তিকে টেনে টেনে চিরস্থায়ী জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। বলি সুবহানাল্লাহ। জান্নাতের মালিক হতে চাই তো আমরা সবাই? কারা কারা চান একটু হাত তুলে দেখাই। সবারই জান্নাতের নিয়ত আছে তো ইনশাআল্লাহ? জান্নাত কি চিরস্থায়ী সুখ না অস্থায়ী সুখ? এই চিরস্থায়ী সুখ আমরা সবাই চাই তো ইনশাআল্লাহ? জান্নাত চির সুখেরি ঘর, জান্নাত চির সুখেরি ঘর, জান্নাত চির সুখেরি ঘর, যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। শহীদ হলে খুদার রাহে, শহীদ হলে খুদার রাহে, তবে জান্নাত পাবে তুমি, মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয়তো সুখের খনি। ভাইরা আমার, ভালো করে খেয়াল করিন, দুনিয়ার জমিনে আপনি ডাক্তার হন, ব্যারিস্টার হন, ইঞ্জিনিয়ার হন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, সন্তানকে যদি আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আপনি যদি আপনার সন্তানকে ব্যারিস্টার বানান, আপনাদের কাছেই প্রশ্ন রাখি, ডাক্তারি কি কবরের মধ্যে লাগবে? আপনারা কি আমার কথা বুঝেন নাই? ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং এগুলা কি কবরের মধ্যে লাগবে? এই সমস্ত কাজগুলো শুধু দুনিয়ার মধ্যেই সীমাবদ্ধ, ঠিক কিনা? একটা কথা মনে রাখতে হবে, আপনার সন্তান যদি কোরআনের হাফেজ হয়, কোরআনের শিক্ষক হয়, আপনার সন্তান যদি কোরআনকে লালন করতে পারে, এই সন্তান শুধু দুনিয়ার জমিনে আপনার কাজে আসবে না, কবরের মধ্যেও কাজে আসবে, ঠিক কিনা? কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসলিম শরীফের হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, দুনিয়ার জমিন থেকে যখন কোনো মানুষ মারা যায়, মানুষের সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়, ঠিক কিনা? মানুষ যখন মারা যাবে তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে।
কিন্তু আল্লাহর নবী বলেন তিনটা আমল বাকি থাকবে। আল্লাহর নবী বলেন মানুষ যখন মারা যায় মানুষের সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমল কেবলই মাত্র বাকি থাকবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা সালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন আও আমালিন ইউতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহর নবী বিশ্বনবী বলেন মানুষ যখন মারা যায় তার তখন সমস্ত আমল বন্ধ হয়ে যায়। মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমল কি হয়ে যায়? একটু জোরে বলুন, মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমল কি হয়ে যায়? মানুষ যখন মারা যাবে তার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, কিন্তু তিনটা আমল কেবলই মাত্র বাকি থাকবে। কয়টা আমল? এই তিনটা আমল কোনো মানুষ যদি দুনিয়ার জমিনে করে যেতে পারে, ওই মানুষটা কবরের মধ্যে যাওয়ার পরেও আল্লাহ পাক তিনটা আমলের সওয়াব ওই বান্দার কবরের মধ্যে পৌঁছাইতে থাকবেন। তিনটা আমলের মধ্যে এক নাম্বার হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া মানে এই যে দুনিয়ার জমিনে আপনি যদি কোনো একটা মসজিদের খেদমত করে যান, আপনি যদি একটি মাদ্রাসার খেদমত করে যান, আপনি যদি একটি মাদ্রাসা অথবা রাস্তাঘাটের যদি কোনো কাজ করে যান, উন্নয়নমূলক যদি কোনো কাজ করে যান, আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরও আল্লাহ পাক এই মসজিদ মাদ্রাসায় যতগুলো মানুষ সেজদা দিবে, যতগুলো ছেলে কোরআনের হাফেজ হবে, ততগুলো মানুষের প্রতিটা সেজদার সওয়াব, কোরআনে কারিমের তেলাওয়াতের সওয়াব আল্লাহ পাক আপনার কবরের মধ্যে পৌঁছাইতে থাকবেন। আর দুই নাম্বার হলো আও আমালিন ইউতাফাউ বিহিম। দুই নাম্বার আমল, মানুষের কবরের মধ্যে আমলের সওয়াব যায়। দুই নাম্বার হলো এই যে দুনিয়ার জমিনে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ আলেম যারা এই সমস্ত বাচ্চাদেরকে কোরআন শেখায়, কোরআনের শিক্ষা দেয়, এই কোরআনের শিক্ষক যারা দুনিয়ার জমিনে হাজার হাজার ছাত্র যদি গড়ে যায়, এই সমস্ত ছাত্ররা দুনিয়ার জমিনে তাদের থেকে যত ছাত্র আবার দুনিয়ার জমিনে আসবে, তারা যত ছাত্রদেরকে কোরআনের শিক্ষা দিবে, আল্লাহ পাক সমস্ত ছাত্রদের একটা আমলের সওয়াব তার শিক্ষকের কবরের মধ্যে আল্লাহ পাক ওই শিক্ষকের কবরের মধ্যে পৌঁছাইতে থাকবেন। বলি সুবহানাল্লাহ। আর তিন নাম্বার আমল ভাইয়েরা, যারা যারা অভিভাবক তারা একটু মনোযোগ সহকারে শুনেন। আল্লাহর নবী বিশ্বনবী বলেন ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহুম। এই দুনিয়ার জমিনে আপনি যদি একটা নেককার সন্তান রেখে যান, আপনি যদি একটা নেককার সন্তান কোরআনের হাফেজ, আপনি যদি একটা ভালো নেককার সৎ সন্তান যদি দুনিয়ার জমিনে রেখে যান, আর দুনিয়ার জমিনে রেখে যাওয়ার পরে ওগো ভাইরা আপনারা যদি দুনিয়ার জমিন থেকে চলে যান, আপনাদের কবরের মধ্যেও আপনার সন্তান দুনিয়ার জমিনে যদি একটি সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে যদি দোয়া করে, সেই দোয়ার যত হাদিয়া সওয়াব আপনার সন্তানের আমল নামায় হবে, সমস্ত সওয়াবগুলো আপনার কবরের মধ্যে আল্লাহ পাক পৌঁছাইতে থাকবেন। একটা কথা মনে রাখতে হবে, নেক সন্তান, সন্তানের নেক আমল পিতামাতার কবরে যেভাবে যায়, সন্তানের বদ আমলও কিন্তু কি পিতামাতার কবরের মধ্যে যায়। ঠিক কিনা? আরেকটু জোরে বলুন, ঠিক কিনা? আপনার সন্তান যদি, আপনি দুনিয়ার জমিনে একটা বদকার সন্তান রেখে গেলেন, আপনার সন্তান সে ছিনতাইকারী, সে সমাজের মধ্যে সন্ত্রাসী করে, মানুষের উপরে জুলুম করে, মানুষের হক নষ্ট করে, এমন সন্তান যদি আপনি রেখে যান, আপনার সন্তানের বদ আমল কি আপনার কবরে যাবে না? আবার অনুরূপ আপনার সন্তান যদি একটা ভালো আমল করে, নেক আমল করে, আপনার সন্তান যদি কোরআন তেলাওয়াত করে, তারও একটা সওয়াব পিতামাতার কবরের মধ্যে আল্লাহ পাক পৌঁছাইতেই থাকবেন। ভাইরা আমার ভালো করে খেয়াল করিন, সন্তানের নেক আমল পিতামাতার জন্য সদকা।
নেক আমল করে সন্তান পিতা মাতার উপরে এহসান করে, আর সন্তান যদি বদ আমল করে বদ আমলের মাধ্যমে পিতামাতার উপরে জুলুম করে। সন্তান নেক আমলের মাধ্যমে পিতামাতার উপরে সদাচরণ করবে, আবার এই সন্তান বদ আমল করে খারাপ কাজ করে পিতামাতার উপরে জুলুম করে, পিতামাতার কবরের মধ্যে সেই সমস্ত বদ আমলের যত গুনাহ হবে সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা পৌঁছায়া দেন। ভাইরা আমার, ভালো করে খেয়াল করি, আমাদের এই জামানায় শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি এক হাদিস বিশারদ ছিলেন, অনেক বড় একজন আল্লাহর ওলি ছিলেন। এই শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি যিনি মসজিদে নববী, যেখানে আল্লাহর রসুলের মসজিদ, মসজিদে নববী যেই জায়গার মধ্যে আল্লাহ রসুল শুয়ে আছেন, এই মসজিদে নববীতে এই শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি তার শেষ ভাগে অর্থাৎ জীবনের শেষ ভাগে তিনি আল্লাহর রসুলের সেই মদিনায় হিজরত করে হাদিসের দর্স দিয়ে দিয়ে এই আল্লাহর ওলি দুনিয়ার মায়া ত্যাগ করেছেন। এমন একজন আল্লাহর ওলি যার কথা না বললেই নয়, এই আল্লাহর ওলি শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, যাকে আল্লাহ পাক এত এলেম দান করেছেন। এই শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, যাকে মসজিদে নববীর পাশে সেই জান্নাতুল বাকি দুনিয়ার শ্রেষ্ঠ কবরস্থানের মধ্যে ওনাকে দাফন করা হয়েছে। এরকম একজন আল্লাহর ওলি শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, তিনি একদিন পিতামাতার নেক আমল, সন্তানের নেক আমল পিতামাতার জন্য যে কত বড় নিয়ামত, সন্তান তার নেক আমল পিতামাতার জন্য কত বড় যে নিয়ামত, এটা বুঝাতে গিয়ে শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি একদিন বলেন, একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি একদিন এক কবরস্থানের পাশ দিয়ে যাইতে লাগলেন। কবরস্থান দিয়ে যাওয়ার সময় তিনি কবরস্থানের পাশে দাঁড়িয়ে রইলেন। কবরস্থানের পাশে দাঁড়িয়ে তিনি কোরআন তেলাওয়াত করলেন। দীর্ঘ সময় তিনি দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করলেন। তিনি সূরা ইয়াসিন পড়লেন, সূরা ইখলাস পড়লেন। ভাইরা আমার, সকলে আমরা দিলের কানটা লাগায় শুনি, একটা নেককার সন্তান আপনার জন্য কত বড় নিয়ামত। দুনিয়ার জমিনে যদি একটা নেককার সন্তান যদি আমরা রেখে যাই, এই সন্তান শুধু দুনিয়াতেই আপনার আমার জন্য কাজে আসবে না, আখেরাতেও কাজে আসবে, সেই পরকালও কাজে আসবে, ঠিক কিনা? ভাইরা আমার, দিলের কানটা লাগায় শুনি, শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, একজন আল্লাহর ওলি ছিলেন, যিনি এক কবরস্থানের পাশ দিয়ে যাইতে লাগলেন। যাওয়ার সময় তিনি কবরস্থানের পাশে দাঁড়িয়ে সমস্ত কবরবাসীর জন্য তিনি কোরআন তেলাওয়াত করতে লাগলেন। তিনি দাঁড়িয়ে সূরা ফাতিহা, সূরা আর রহমান, সূরা ইয়াসিন, সূরা ইখলাস তেলাওয়াত করলেন। করার পরে সমস্ত কবরবাসীর জন্য এই আল্লাহর ওলি তার সমস্ত তেলাওয়াতের সোয়াবগুলোকে তিনি কবরবাসীর জন্য এসালে সোয়াব করলেন, অর্থাৎ কবরবাসীর জন্য তিনি সোয়াবগুলোকে দান করলেন। সোয়াবরে সানি করার পরে ওই আল্লাহর ওলি বাসার মধ্যে চলে আসলেন। বাসার মধ্যে আসার পরে ওই আল্লাহর ওলি বাসার মধ্যে ঘুমিয়ে গেলেন। ঘুমার পরে আল্লাহর ওলি স্বপ্নের মাধ্যমে এমন এক আশ্চর্য বিষয় তিনি দেখতে পেলেন। একটা কথা আপনাকে আমাকে মনে রাখতে হবে, আল্লাহর ওলিদের স্বপ্ন সত্য না মিথ্যা? আরেকটু জোরে বলুন, আল্লাহর ওলিদের স্বপ্ন সত্য না মিথ্যা? আল্লাহর ওলিদের স্বপ্ন হচ্ছে এলকায়ে রহমানি। দুনিয়ার জমিনে আপনার আমার যদি ক্লোজ ফ্রেন্ড থাকে, আমরা কি তাদেরকে আমাদের অনেক গোপন বিষয় দেখাই কি দেখাই না? আরেকটু জোরে বলুন, দেখাই কি দেখাই না? আপনার যত ক্লোজ ফ্রেন্ড হবে দেখবেন আপনি কিন্তু তাকে, ক্লোজ ফ্রেন্ডকে কিন্তু আপনি আপনার ব্যক্তিগত গুরুত্বপূর্ণ বিষয়গুলোও কিন্তু শেয়ার করেন, দেখান, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক তার মুহাব্বতের কিছু বান্দা আছে যাদেরকে আল্লাহ তাআলাও তার ক্লোজ, যারা আল্লাহ পাকের ক্লোজদেরকেও আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে
অনেক কিছু আল্লাহ পাক দেখায় থাকেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, দিলের কানটা লাগায় শুনিম, এই আল্লাহর ওলি যখন কবরস্থানে গিয়ে তিনি যখন কবরবাসীর জন্য কোরআন তেলাওয়াত করেন, তিনি কবরবাসীর জন্য সবরে সানি করে ইসালে সোয়াব করে তিনি যখন বাসায় চলে আসলেন, বাসায় আসার পরে তিনি যখন ঘুমালেন, ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখতে পেলেন তিনি যেই কোরআন তেলাওয়াত করেছিলেন, এই কোরআন তেলাওয়াতের স্বরূপ আল্লাহ পাক তাকে স্বপ্নের মাধ্যমে দেখায় দিলেন। বলি সুবহানাল্লাহ। তিনি স্বপ্নের মাধ্যমে দেখতে পেলেন তিনি যেই কবরস্থানে গিয়ে কোরআন তেলাওয়াত করেছিলেন, তিনি স্বপ্নের মাধ্যমে দেখতে পেলেন একজন ফেরেশতা বস্তা ভর্তি করে নেকি নিয়ে নিয়ে কবরস্থানে গিয়ে এক কোনায় গিয়ে বসে আছে। সুবহানাল্লাহ। এই নেকিগুলো কিসের নেকি? ওই যে আল্লাহর ওলি কবরস্থানে কোরআন তেলাওয়াত করেছিলেন, সেই কোরআন তেলাওয়াতের সওয়াবগুলোকে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে আল্লাহর ওলিকে দেখাইতেছেন। সুবহানাল্লাহ বলি। এই স্বপ্নগুলোকে দেখানোর পরে আল্লাহর ওলি স্বপ্নের মাধ্যমে দেখতে পেলেন বস্তা ভর্তি করে এই ফেরেশতা যখন কবরস্থানের সমস্ত কবরবাসীর মধ্যে যখন নেকি তিনি বন্টন করতে লাগলেন, মানুষগুলো নেকি পাওয়ার পরে কবরবাসী সকলেই নেকিগুলো নেওয়ার জন্য সবাই সিরিয়ালে দাঁড়িয়ে গেল। বাংলাদেশে অনেক সময় দেখা যায় না, রিলিফের মাল, ত্রাণের মাল যখন দেওয়া হয় দেখবেন মানুষ কার আগে কে নিবে এমন একটা সিরিয়াল লাগে কি লাগে না? জোরে বলো। এইভাবে কবরবাসী যখন এই এক বস্তা নেকি যখন ফেরেশতার কাছে দেখতে পেল, ফেরেশতা তখন নেকিগুলোকে বন্টন করতে লাগলো। নেকিগুলো যখন বন্টন করতে লাগলো, সমস্ত মানুষ নেকি নেওয়ার জন্য দাঁড়িয়ে গেল। তখন ওই আল্লাহর ওলি স্বপ্নের মাধ্যমে দেখতে পেলেন সমস্ত মানুষ নেকি নেওয়ার জন্য দাঁড়িয়ে গেল, কিন্তু পিছনে একজন মানুষ নেকি নেওয়ার জন্য কোনো সিরিয়াল ধরে না, চুপচাপ এক জায়গায় বসে আছে। আল্লাহু আকবার বলি। আল্লাহর ওলি অবাক হয়ে গেল। নেকি নেওয়ার জন্য সমস্ত মানুষ হুড়াহুড়ি করতে লাগলো, কিন্তু পিছনে একজন নীরবে নিশ্চুপে একেবারে তৃপ্তি সহকারে বসে রইল, তিনি কোনো শব্দ করতেছে না। ওই আল্লাহর ওলি দৌড়ায়া ওই বান্দার কাছে চলে গেল। তিনি ছিল একজন মহিলা। ওই মহিলাকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর বান্দি, তোমার কি এই সমস্ত সওয়াবের দরকার নাই? তোমার কি নেকির কোনো প্রয়োজন নাই? কেন তুমি সিরিয়াল ধরো না? কেন তুমি বিড়াবিড়ি করো না? এই কথাটা বলার পরে ওই মহিলা তখন তিনি হাসি দিলেন আর আল্লাহর ওলিকে বলতে লাগলেন, আমার নেকির প্রয়োজন নাই, যাদের নেকির দরকার তারাই তো সিরিয়াল ধরেছে, আমার দরকার নাই, আমি তৃপ্তি আছি। তখন আল্লাহর ওলি বললেন, কিভাবে তুমি তৃপ্তি হইলা? তখন ওই আল্লাহর বান্দি বললেন, ওগো আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে এমন একজন নেককার সন্তান রেখে আসার তৌফিক দিয়েছেন, যেই নেককার সন্তান আমি দুনিয়ার জমিনে তাকে কোরআন শিক্ষা দিয়েছি। আমার সন্তান প্রতিদিন প্রতিটা সময় যেই কোরআন তেলাওয়াত করে, ওই কোরআনের সওয়াব আল্লাহ পাক আমার কবরের মধ্যে পৌঁছাইতে থাকেন। এই কথাটা শোনার পরে আল্লাহর ওলি ওই মহিলাকে আবার জিজ্ঞেস করলো, ওগো আল্লাহর বান্দি, তোমার নাম কি? তোমার বাবার নাম কি? তোমার স্বামীর নাম কি? তোমার এলাকা কোন জায়গায়? তোমার গ্রাম কোনটা? আল্লাহর বান্দি তার সমস্ত পরিচয় ওই আল্লাহর ওলিকে দিয়ে দিল। আল্লাহর ওলির স্বপ্ন মুহূর্তের মধ্যে ভেঙে গেল, ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে আল্লাহর ওলি আশ্চর্যান্বিত হয়ে গেল। আহারে, স্বপ্নের মাধ্যমে কি দেখতে পেলাম? স্বপ্নের মাধ্যমে দেখতে পেলাম, এটা কি আসলে বাস্তব কিনা তিনি দেখার জন্য উদ্গ্রীব হয়ে গেল, আগ্রহী হয়ে গেল। বাস্তব জানার জন্য তিনি দৌড়ায়া ওই স্বপ্নের মাধ্যমে যে এলাকার কথা বলা হয়েছিল ওই এলাকার মধ্যে তিনি দৌড়ায়া চলে গেলেন। যাওয়ার পরে মানুষদেরকে জিজ্ঞেস করতে লাগলেন, আপনাদের এলাকায় অমুকের
স্বামী অমুক স্বামী, এমনকি অমুক লোকের নাম এমন, তার ওয়াইফ তার হাজবেন্ড এই এলাকায় থাকে কিনা, তাদের একটা সন্তান আছে কিনা। মানুষরা সকলেই বলল একজন বান্দা ছিল যার ওয়াইফ, যার স্ত্রী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে, তাদের একটা সন্তান রয়েছে। আল্লাহর ওলি জিজ্ঞেস করলেন ওই সন্তান তাহলে কোথায় থাকে? মানুষরা বলল আপনি যে এলাকায় এসেছেন এই এলাকার মধ্যে একটি বিশাল বাজার রয়েছে, বাজারের এক কোনায় গিয়ে আপনি দেখতে পাবেন ওই মহিলার সন্তান দোকানদারি করে। ওই মহিলার সন্তানের নাম হলো আব্দুল মালেক। তখন ওই আল্লাহর ওলি দৌড়ায়া তিনি ওই দোকানের সামনে চলে গেলেন। দোকানের সামনে যাওয়ার পরে তিনি দূর থেকে দেখতে পেলেন ওই মহিলার সন্তান আব্দুল মালেক সে দোকানের মধ্যে আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত করতেছে। তিনি দূর থেকে দেখতে পেলেন তিনি সদা সর্বদাই কোরআন তেলাওয়াত করে। যখনই কাস্টমার আসে, কাস্টমারের কাছে মাল বিক্রি করা পর্যন্তই তিনি কোরআন তেলাওয়াত বন্ধ করে দেয়। কাস্টমার যখন বিদায় হয়ে যায় আবার তিনি কোরআন তেলাওয়াত শুরু করে দেয়। এই দৃশ্যটা দেখার পরে ওই আল্লাহর ওলি ওই আব্দুল মালিক তাকে গিয়ে বলতে লাগলেন, ওগো আল্লাহর বান্দা, তুমি এইভাবেই বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, তাহলে তোমার পিতামাতার কবরের মধ্যে আল্লাহ পাক তত বেশি শান্তি প্রদান করবেন। এই কথাটা বলার পরে আল্লাহর ওলি আবার চলে আসলেন। কিছুদিন পরে আল্লাহর ওলি আবার ওই কবরস্থানের পাশ দিয়ে যেতে লাগলেন। যাওয়ার পরে আবার অনুরূপ তিনি কোরআন তেলাওয়াত করলেন। ওই সমস্ত কবরবাসীর জন্য তিনি ইসালে সোয়াব করলেন। ইসালে সোয়াব করার পরে আল্লাহর ওলি আবার বাসায় এসে ঘুমালেন। ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখতে পেলেন আজকেও একজন ফেরেশতা সেই বস্তা ভর্তি করে, বান্ড ভর্তি করে নেকিগুলো নিয়ে কবরবাসীর মধ্যে নেকিগুলো, সেই কোরআন তেলাওয়াতের নেকিগুলো বন্টন করতে লাগলো। অথচ আগের ঘটনা আর বর্তমানের অবস্থা তিনি ভিন্ন রকম পেলেন। ওই আল্লাহর ওলি দেখতে পেলেন আর যেই মহিলাটা আগের বার এই সিরিয়াল, এই নেকি নেওয়ার জন্য যারা সিরিয়াল ধরেছিল তাদের কাতারে দাঁড়াই নাই, কিন্তু আজকের চিত্রটা ভিন্ন এক চিত্র দাঁড়িয়ে গেল। ওই মহিলা নেকি নেওয়ার জন্য বেচাইন পেরেশান হয়ে গেল, তিনিও নেকি অর্জন করবেন। সুবহানাল্লাহ বলি। এই মহিলাটা যখন নেকি নেওয়ার জন্য লাইনের মধ্যে দাঁড়িয়ে গেল, আল্লাহর ওলি আবার ওই মহিলার সামনে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর বান্দি, আগের বার তুমি নেকি নেওয়ার জন্য সিরিয়াল ধরো নাই, আগের বার তুমি তৃপ্ত হয়ে বসেছিলে, আজকে কেন তুমি নেকি নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছ? ওই মহিলা তখন স্বপ্নের মাধ্যমে আল্লাহর ওলিকে বলে দিলেন। আল্লাহর ওলিকে বললেন, ওগো আল্লাহর বান্দা, মাতা ওয়ালাদিন, আমার সন্তান মারা গিয়েছে, যার কারণে আমার সন্তান কোরআন তেলাওয়াত করে না, আমার সন্তানের নেক আমল আমার কবরের মধ্যে আসে না, যার কারণে আজকে আমি তোমার কোরআন তেলাওয়াতের সওয়াব নেওয়ার জন্য আজকেও আমি সিরিয়ালে দাঁড়িয়েছি। এই কথাটা বলার পরে আল্লাহর ওলির স্বপ্ন ভেঙে গেল। আল্লাহর ওলি আবার খোঁজ নিয়ে দেখতে পেলেন ওই মহিলার যেই সন্তান আব্দুল মালেক ছিল, ওই আব্দুল মালেক দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহ পাক তাকে সেই অন্ধকার কবরে যাওয়ার মতো তৌফিক দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক যেই বান্দাকে কোরআনের নিয়ামত দান করেন, যেই বান্দা কোরআনের নিয়ামত পাওয়ার পরে আল্লাহ পাকের নাশুকরিয়া জ্ঞাপন করবে, আল্লাহ পাক তার উপর থেকে আল্লাহ পাকের রহমত উঠায় নেবেন। ভাইরা আমার, আপনাদের কাছে পরিশেষে বলে যাই, আপনাদের যেই সন্তান মাদ্রাসার মধ্যে পড়ে, এই তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসায় একটা সন্তান যদি কোরআনের হাফেজ হয়, এই সন্তান আপনার শুধু দুনিয়ার মধ্যেই কাজে আসবে না, আখেরাতেও আসবে, এমনকি পরকালের মধ্যেও আসবে। ঠিক কি ঠিক না? কেননা আমি সব সময় বলে থাকি, বাংলা বই পড়লে নেকি লেখা হয় না, ইংরেজি বই পড়লে নেকি লেখা হয় না, বিজ্ঞানের বই পড়লে নেকি লেখা হয় না, কিন্তু কোরআনে কারিম এমন একটি কালাম, কোনো বান্দা যদি কোরআনে কারিমের একটি হরফ যদি তেলাওয়াত করে, আল্লাহ পাক একটি হরফের বিনিময়ে বান্দার আমল নামায় 10টা করে নেকি লিপিবদ্ধ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত এটা শোনার মধ্যে সওয়াব আছে না নাই? এটা তেলাওয়াতের মধ্যে সওয়াব আছে না নাই?
মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলেন, কেউ যদি কোরআনের একটি হরফ তেলাওয়াত করে, আল্লাহ পাক তাকে এক হরফের বিনিময়ে বান্দার আমল নামায় 10টা করে নেকি লিপিবদ্ধ করে দিবেন। আরেকটু আস্তে বলুন না সুবহানাল্লাহ। এই যে সামনে মাহে রমজান, ব্যবসার মাস। কিসের ব্যবসার মাস? দোকানপাটে চা বেশি বেশি বিক্রি করার মাস। আরেকটু জোরে বলুন। কাপড় বিক্রি করার মাস, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু এগুলা বিক্রি করার মাস। ব্যবসার মাস হচ্ছে রমজান মাস, হচ্ছে বেশি বেশি সোয়াবের ব্যবসা করার মাস। কেননা একটা হরফে যদি 10টা নেকি লেখা হয়, 10কে যদি আপনি 70-এর সাথে যদি গুণ দেন, রমজান মাসে একটা আমলে বান্দার আমল নামায় আল্লাহ পাক 70টা আমলের সোয়াব লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে একটা হরফে যদি 10টা নেকি হয়, 10-এর লগে যদি 70-রে গুণ দেন, কত হয়? 700 নেকি। আল্লাহ পাক প্রতিটা হরফের বিনিময়ে আপনার আমার আমল নামায় 700 করে নেকি লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। এই কারণে মুহতারাম হাজিরিন, সন্তানদেরকে আপনারা ব্যারিস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, কোনো সমস্যা নাই, কিন্তু সবার আগে আপনার সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। এই কারণে করতে হবে, এই কোরআন শিক্ষা যখন আপনার সন্তানের মধ্যে থাকবে, আপনার সন্তান কখনো এলাকার মানুষদের উপরে জুলুম করবে না, ঠিক কিনা? আপনার সন্তান কখনো সুদখোর হবে না, আপনার সন্তান কখনো জিনাকারী হবে না। আপনার সন্তান যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শিক্ষা যখন পাবে, আপনার সন্তান জিনাকারী হবে না। আপনার সন্তান যখন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা পাবে, আপনার সন্তান ইনসাফগার হবে। আপনার সন্তান যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা যখন পাবে, আপনার সন্তান সমাজের শ্রেষ্ঠ নায়ক হয়ে আল্লাহ পাক তাকে সমাজ পরিচালনা করার মতো যোগ্য করি আল্লাহ পাক তাকে দুনিয়ার জমিন থেকে নিবে, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আজকে আমাদের আলেমদেরকে সম্মান করা হয় না। আলেমদেরকে আজকে বিভিন্ন জায়গা থেকে লাঞ্ছিত করা হয়। একটা কথা আমি বলে যাই, এটা বলি শেষ। কোরআনের মধ্যে কি শুধু আসমানের উপরের কথা আর জমিনের নিচের কথা, আসমান আর জমিনের মাঝামাঝি এগুলার কথা কি কোরআনে নাই? কোরআনের মধ্যে কি সমাজ শিক্ষা নাই? কোরআনের মধ্যে কি রাষ্ট্রীয় শিক্ষা নাই? কোরআনের মধ্যে কি পারিবারিক শিক্ষা নাই? বিবাহ শাদীর শিক্ষা নাই? অথচ আজকে বাংলার জমিনে বিভিন্ন জায়গায় দেখা যায় মসজিদের আলেমরা তারা আজকে রাজনীতি করার কারণে তাদেরকে মসজিদ থেকে বহিষ্কার করা হয়। আমি এখান থেকে দৃঢ় ভাষায় বলতে চাই, আজকে যারা আলেমদেরকে এই ধর্মীয় রাজনীতি করার ক্ষেত্রে, এটা সাংবিধানিক অধিকার, এই অধিকার করার ক্ষেত্রে যারা হস্তক্ষেপ করবে, আমরাও তাদের বিরুদ্ধে প্রতিবাদ করব, ঠিক কিনা? আলেমদের অসম্মান এটা আমরা কখনো বরদাস্ত করতে পারি না, ঠিক কিনা? আজকে যখনই মনে চায় আপনি ইমাম নিয়োগ দেওয়ার ক্ষেত্রে, খতিব নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আপনি একটা নিয়মাবলী মানবেন, আর বিদায়ের ক্ষেত্রে আপনার কোনো নিয়ম নাই, কাগজ একটা ধরায় দিবেন। এই মেন্টালিটি এগুলা সমাজের জন্য সবচাইতে নিকৃষ্ট মন মানসিকতার মেন্টালিটি, ঠিক কিনা? এটা কি ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়? অথচ আজকে আমাদের এই বাংলাদেশে বিভিন্ন জায়গায় শোনা যায় আলেমরা রাজনীতি করার কারণে, নির্বাচনের প্রার্থী হওয়ার কারণে তাদেরকে ওই জায়গা থেকে বহিষ্কৃত করা হয়, খতিবের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়, ইমামের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। ভাইরা আমার, এই সমস্ত বিষয়ে আমরা সজাগ হই, সতর্ক হই। প্রতিটা মানুষেরই রাজনীতি করার অধিকার আছে, ঠিক কিনা? আলেমরা যখন রাজনীতিতে আসবে, একটা কথা মনে রাখবেন, সমাজের মধ্যে ইনসাফ কায়েম হবে, ঠিক কিনা? সমাজের মানুষের মধ্যে ইনসাফ কায়েম হবে, সমাজের মানুষ ন্যায় নিষ্ঠা ইনসাফের সাথে বসবাস করতে পারবে। আল্লাহ পাক আমাদের সকলকে ইনসাফের সাথে প্রতিটা কাজ করার তৌফিক দান করুন।